গিফটটা সেরা, আর যেটা পেয়েছি সেটা স্বপ্ন ছিল, আর স্বপ্ন পূরণ হলে যেমন আনন্দ হয় সেই তুমি আমার স্বপ্ন পূরণ করবে, আমি তোমার স্বপ্ন পূরণ করব, সেই তাই না মা? স্বপ্নের আনন্দ মানে স্বপ্ন পূরণ হলে যেমন আনন্দ হয় ঠিক তার দিয়েও 3 গুণ বেশি আনন্দ হচ্ছে। এইখানটা হাত দাও। ধকাস করছে, ওরে বাবা সত্যি বাপির মুখটা ধকধক করছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রীতি, আমার সাথে আজকে আর রন নেই, আজকে আছে আমার ফ্যামিলির লোক, দিদি ভাই, মা, নানু, দাদা আছে। তার একটাই কারণ, আজকে আমাদের জন্য খুব একটা স্পেশাল ডে। মানে তোমরা তো অনেকেই জানো যে তোমাদের রন দাদার ইউটিউবে 100K আর ইনস্টাগ্রামে 300K হয়ে গেছে। সেই উপলক্ষে আমরা একটু সারপ্রাইজ দিতে যাচ্ছি, মানে আমরা সবাই মিলে আর কি। তার জন্য তোমাদের দাদার জন্য একটুখানি পায়েস করব। আমি পারি না ঠিকঠাক, আসলে আমার সাথে হেল্প করবে আমার শাশুড়ি মা আর আমার দিদি ভাই। আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি। আমরা এই টিমে এই কয়জন না, আরো লোক আছে, সেটা তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পাবে, মানে এই ভিডিওতে সবাই থাকবে। এটা তো ওর জন্য একটা স্পেশাল গিফট, আমি নিজের হাতে পায়েস বানাবো, তার থেকে একটা স্পেশাল গিফট রয়েছে ওকে। তোমরা তো দেখেছো আমার যখন সারপ্রাইজ দিয়েছিল আমাকে, যখন আমার 300K ইউটিউবে হয়েছিল তখন। তো আমিও চাই ওকে কিছু একটা গিফট দিতে, কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো না, আমি তোমাদেরকে যখন ওকে দেব তখনই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দুধটা এখন জালে বসিয়ে দিয়েছি, এরপরে কি চাল দিয়ে দেবো দিদি ভাই? দুধটা একটু ফুটুক, তারপরে দুধটা ফুটবে, তারপরে আমরা এর মধ্যে চাল দিয়ে দেবো। তো চলো বানাতে বানাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর দিদিভাই আমাকে অনেক হেল্প করেছে, মাও হেল্প করেছে। আর এখন আমরা পায়েসটাকে এই টিফিন বাটিতে নেব। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্ল্যানটা এইভাবেই হয়েছে। বাড়ির সবাই বাড়ির গাড়িতে করে যাবে, আর আমি তোমাদের রন্দাদাকে নিয়ে বলবো যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। আর একটা কথা ছিল তোমাদেরকে, যেটা না বললেই নয়, আমার দিদি, দাদাভাই আর মাও আসছে। ওকে তো বলবো যে ঘুরতে যাব, ঠিক আছে, ঘুরতে যেতে বললে নিয়ে যাবে, কিন্তু আমি তো শাড়ি পরবো, মানে আমার শাশুড়ি মা শাড়ি বের করেছে, ওটা পরে যাব, তখনই তো সন্দেহ করবে হঠাৎ আজকে আবার শাড়ি। তুই ঘুরতে যাওয়ার প্ল্যান করে রেডি হতে থাকবি, তখন আমি গিয়ে বলবো প্রীতি আজকে একটা শাড়ি পর, ভালো লাগবে, শাড়ি পরে চল যা। ঠিক আছে, আগে দেখি তোমাদের দাদার কাছে ক্যামেরাটা নিয়ে যাই, যে চলো ঘুরতে নিয়ে যাবে একটুখানি, তাহলে আজকে একটু ব্লগ করতাম বা কিছু। চলো। শোনো না, ঘুমিয়ে গেছ? ঘুমাচ্ছ? তোমার যে আসো লাইট টাইট অন করে দিয়ে চলে যাচ্ছে। কেন, কে লাইট অন করেছে আমার আগে? ভাগনা একটুখানি ঘুরতে নিয়ে যাবে? এই হচ্ছিল অনেক রাতে। সবাই এখন নিয়ে যাও, কখন থেকে বলছে যাবে ঘুরতে যাবে, যা। মার শাড়ি দেখছিলাম, একটা শাড়ি পছন্দ হয়েছে, বললাম আজকে এই শাড়িটা পরে একটু ঘুরে আয়, ভালো লাগবে। অনেক দিদি আসেনি। চলো অনেকদিন ধরে না হলো। রেডি হতে হবে। শাড়ি পরবি কিন্তু যে শাড়িটা দেখালাম, হ্যাঁ, মার যে শাড়িটা বের করলাম না, যেটা হ্যাঁ, একদিন পরিস, হ্যাঁ। ওইটা পরবি কিন্তু। শাড়ি পরে ঘুরতে নিয়ে যাবে? শাড়ি পরে বাইকে যেতে পারবে? তো কি বেশি দূর তো যাবো না, তাই না, যাবে এদিক ওদিকে যাবো। অসুবিধা হবে না। তো চলো, তোমাদের দাদা আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে, তাহলে রেডি হয়ে। হ্যাঁ, ইন্ট্রো ঠিক আছে, দেবো তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো তোমাদের সাথে রেডি হয়ে একবারে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আমি শাড়িও পরেছিলাম। 1 ঘন্টা সময় নষ্ট করে আমাকে শাড়িটা খুলে ফেলতে হয়েছে, কারণ কি আমার অনেক গরম লাগছিল, শাড়িটা একদমই কমফোর্টেবল লাগছিল। আমি রেস্ট নেওয়ার টাইম পেয়ে যাব। অনেক দেরি হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। খোঁজো। তো যাই হোক, আমি যে এই সুন্দর ড্রেসটা পরে নিয়েছি, এটা তোমাদের দাদাই আমাকে গিফট করেছিল। এটা আমার সেই সারপ্রাইজের সেই ড্রেসটা, তোমরা দেখে হয়তো চিনতে পেরেছো। তো যাই হোক, এখন আমরা বেরোবো, তো কি কি করি না করি সবই দেখতে পাবে। তো চলো বেরোনো যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি এখন বাইরে আছি, তোমাদের দাদা ও যে ওষুধ কিনছে, কারণ ওর ভীষণ মাথা যন্ত্রণা করছে। এবার প্ল্যানটা হলো যেখানে যাব ওখানে কি বলে নিয়ে যাব, এটাই প্ল্যান, মানে মাথার মধ্যে ভাবলাম যে ওকে বলবো, কারণ কি যে জায়গায় আমরা ডেকোরেশন করেছি ওখানে তোমাদের রন্দাদা আমাকে অনেকবার নিয়ে গেছে। তো আমি এটাই বলবো যে ওই জায়গাটায় চলো কিছু একটু খাওয়া দাওয়া করি, এই বলে নিয়ে গেলে ও বললেই যাবে, কোনো ব্যাপার না। তো চলো ওই জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। না না, তারা তোমাদের রন্দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ওইটাও আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। শোনো, তোমার সাথে কথা আছে। ব্লগটা তো স্টার্ট করলাম, এবার আমরা কি করব? আমার এই পাশে আসো, আমার এই পাশে। তাহলে একটা কাজ করি, তাহলে কোথাও গিয়ে একটু কি খাবে? বসি। আইসক্রিম টেস্টিং খাবে? তাহলে এনে না না না, এরকম না, এনে চিকেন তন্দুরি না খেলে না না, বেড়াতে যাবো। তোমার শরীরটা খারাপ করছে, তাহলে কাছে ধারে ওই যে যে ধাবাটা নিয়ে যেতে না তুমি, ওই যে গোপাল দাদা। গোপালদার ধাবা, ওটা নিয়ে যাবে। চলো।
তো চলো ওই রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। মানে এই যে ঘটনাটা ঘটলো আমি বাড়ির কাউকেই জানাইনি, কারণ একটা সুন্দর মুহূর্ত ছিল তাই। আর এখন ব্লগ দেখলে তো সবাই জেনে যাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখনই পড়ে পুরো মাথা ফেটে যেত রাস্তায় পড়লে। রাস্তায় এখনই চাকাটা ঢুকছে আর আমার জামার তত টান পড়ছে, আমি এরকম ঢাবাস করে পড়েছি। বুঝতে পারি না, আমি তো তোমার সাথে আনন্দে গল্প করে যাচ্ছি, আমার কান্না পাচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, বের করবে কি করে? গাড়ির পিছনে নিয়ে। কতটা পেঁচিয়ে গেছে, অনেকটা পেঁচিয়েছে পুরো। এই পাশে আসো একটুখানি। চেনের ভেতরে ঢুকে গেছে তাই না? কি অবস্থা দেখা, ডবল ডিস ছিল বলে সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করাতে পেরেছে। কথা বল, যদি অন্য থাকতে পারে। চলো। তো কি দুর্ঘটনার রাত দিয়ে আমরা ফিরে এলাম মোটামুটি, তোমরা বুঝতেই পারলে। পুরো ছিঁড়ে একাকার। তো যাই হোক, আমাদের কারো কিছু হয়নি, এটাই অনেক। আমার যেতে ইচ্ছে করছে না, প্লিজ। আমার বাইকই চালাতে পারবো না আমি, যেতেই হবে। আরে 4 চাকা করে আমি বাইক চালানোর মতো মুড নেই আমার। বাইক চালাতে হবে না, একটুখানি আর কি বাইরে একটু বলছে বাইকে যাবে না? আমি বাইক চালাবোই না আজকে। তো যাই হোক, ও আর আমাকে আজকে বাইকে নিয়ে ঘোরাবে না, তো গাড়ি বলেছে তো ওই গাড়িতেই যাব। তো চলো, গাড়ি চলে এসেছে, বেরোনো যাক। যেতে যেতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখানে কিছু দেখা যাচ্ছে না, আমরা তো গাড়ির ভেতরে আলো এতটাই কম, কিছুই দেখতে পাচ্ছি না। তো নেমে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো, যেখানে আসার আমরা চলে এসেছি। আমরা এখন 3 জন আছি। হ্যাঁ, বৃষ্টি নামলে তো চলো আছে, চাপ হতো না। চলো ভিতরে চলো, চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আস্তে 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 লাইট জ্বালাবে, তারপর সবাই দাঁড়াবে। হ্যাঁ, সব দাঁড়িয়ে বলবে। এসে ঘুরে যাচ্ছে অন্ধকারে, দেখি ও ঠিক বুঝতে পেরেছে মনে হয়। দেখো কত লোক আমাদের ফ্যামিলিতে। দাদা ভাই আনএক্সপেক্টেড। হ্যাঁ, আজকে সব থেকে বড় সারপ্রাইজ হলো কি বলো তো? কি কেউ এক্সপেক্ট করতে পারবে? কি পারবে বলো? প্রীতি আজকে নিজের হাতে পায়েস রান্না করেছে। সত্যি? আমাকে হেল্প করেছে দিদি। দাঁড়াও এখন খাইয়ে দিক, নাহলে ইয়েটা আসবে না, ভয়েসটা। গন্ধ শুকবে। ভালো সেন্ট বেরোচ্ছে। হেল্প করেছে তারা, দেখতে হবে। ওইদিকে ইয়েটা বল, ওইদিকে রিভিউটা কেমন হয়েছে? সেরা টেস্ট হয়েছে নাকি? না, হেভি হয়েছে। করছিলাম তো তোমার প্রীতি দিদি একটা মানে পেন্টিং। হাই হাই, কি সুন্দর। আমি তো ভীষণ খুশি হয়েছি, আমার ছবিও আছে। দুজনের ছবি। খুব সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ। Congratulations, bro. Congratulations and celebration. বেশি টেস্ট করার ইচ্ছে মামুর, বোঝাই যাচ্ছে। আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার তোমার জন্য। থ্যাংক ইউ। আমরা শুধু কিছু দিতে পারলাম। দাও বাবু, এটা দাও। কি পাস করে দিবি। ওইটা কি? হ্যাঁ, তো দাদা ভাই, এটাই তো সব থেকে বড়। আমার তরফ থেকে একটা উপহার আছে তোমার জন্য। না, তোমার মনটা খারাপ লাগছে কেমন?
বাহ, এরকমই তো celebration দরকার। আমিও পাবো, তুমিও পাবে। Thank you. হ্যাঁ, বাবা, তোমাকে- এদিকে আসো। হ্যাঁ, ধুয়ে নাও। তো এখন রন হাত ধুতে গেছে, আর রনের গিফটটা ওই যে ওইখানটায় রয়েছে, আমি পরে দেখাচ্ছি। তো না, হাতে নিতে হবে না, ওটা আমি এমনি ব্যাগটা ধরেই ওকে দেবো। তো ব্যাগের মধ্যে কি আছে তোমাদেরও দেখার একটা। চলে আসো। এদিকে আসো। রুমাল বানিনি, তাহলে রুমাল কিছু এ, মুছে দাও, মুছে দাও। ওই তো মায়ের মায়ের আঁচল আছে। মায়ের আঁচল আছে, সুতির একটা খড়কড়ে। তো আমাদের তরফ থেকে তোমার এই গিফট। আর তো কিছু আনতে মানে পারলাম না। আমি ভাবতেই পারিনি, কি আমরা এইটা করতে পারি তোমার আশার বাইরে মানে নাকি? আশার বাইরে না। আরে কি দিয়ে কি করবে, আমি না সবকিছু ম্যানেজ করতে পারি। নানু দাদা প্রচুর হেল্প করেছে, কটার সময় এসেছি সবই নানু দাদা করেছে বলতে গেলে। এইখানে হ্যাঁ, আমি আর দুজনে মিলেই তো করলাম। তো বড় টোপ, কটার সময় আসলাম তাহলে? তুমি আমাদের একদম বাছুরি টানিয়েছে। দিদি দিদি বাড়ি ছিল, আমি এসে সব আমি যখন কলকাতায় ছিলাম তখন এইসব করেছে। আর আমি নিজের হাতে কেক আর পাঁচ বানিয়ে নিয়ে আসলাম। মা কেক তুমি বানিয়েছো? কেক আমি বানিয়েছি আর পাঁচ। এ আমার সাথে প্র্যাঙ্ক হচ্ছে নাকি? তিন মা মিলে সব চেয়ারগুলো এখানে ঢুকিয়েছে। এই ক্যামেরাটা সাজিয়ে না, আমি বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমি ও মা, তুমি বলো আমি এই দুটো কেক আর পায়েসটা বানালাম না জানেন, নিজেদের হাতেই সবকিছু। তুমি বিশ্বাস করো কি? তাই বলো, আমি কেক কেকটা বানিয়েছি, দিদি তুমি কি বিশ্বাস করো? পারে দিদি বানিয়েছে। এই কেক যে বানিয়েছে না, সেও ভিডিওটা দেখবে আর বলবে আমার কাছ থেকে কেক নিয়ে যায় আর এইসব হয়। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করবে, আমি কি তোমাকে কোনো গিফট দেবো না? তুমি আমাকে কত গিফট দিলে সেদিনকে, আমার হ্যাঁ, সব মনে আমার আছে। তো সেটা জানতে সেই চাই, তুমি কি গিফটের দেবে? দেওয়া ঘড়িটা আমি হাতে পড়ে আছি। না, সেটা আমরা জানতে চাই তুমি কি দেবে। ও ভাই এত সুন্দর, তোমাকে তো মোটামুটি যেগুলো হয়েছে তোমার এগুলো পেরিয়ে গেছো। এই সব তো কিছু দিয়ে এইটা সব দিয়ে বড় গিফট, তোমার হাতের পায়ে। আমি এটাই শুনতে চেয়েছিলাম, আসলে আমি কোনো গিফট আনিনি। আরে এইটাই অনেক। আচ্ছা শুনো শান্ত, আমি বলেছিলাম পিতি আমি একটা গুড দিয়েছি। হ্যাঁ খুব, মানে তবুও যত বড় কিছু gift না আনলে দিস না কেমন কেন? লাগে? একটা গিফট আমি এত এনেই কিছু এত ফেলেছি। করে যখন বলছো বোঝাই যাচ্ছে তুমি কিন্তু কিছু না কিছু এনেছো। এই ছোট মানুষের অনেক বড় একটা দায়িত্ব মানে করে একটা জিনিস আমি এনেছি তোমার জন্য, সেটা একটা ব্যাগ এনেছি। এই তুমি ব্যাগটা তো বাইক- আগেই ছিল। না না, এটা বইটা বাইক রাইডিং এর ব্যাগ, এটা আলাদা। এইটা এটা কাগজ- খোলা। না ভারী আছে। দেখো তো কিছু আছে কি ব্যাগের মধ্যে কাগজ থাকে। কিছু আছে কি ভারী আছে, বাড়ি আছে? হালকা ভারী আছে। আরে তুমি যখন বাইকে করে কোথাও ধরবে না, ব্যাগে কিছু আছে। দেখ, খুলে দেখ। খুলে দেখবি তো কি আছে। ব্যাগ কাগজ তোরে কি আছে তুই আমি আমি না হলে এখনই বলতাম ব্যাগটা হ্যাঁ, খুব আমি সুন্দর। দেখি আমরা কি আছে। না, রেনকোট, ব্যাগের রেনকোট। আচ্ছা, ব্যাগের কি এগুলো? GoPro। হ্যাঁ হ্যাঁ, GoPro 10 সিরিয়াসলি? হ্যাঁ, দেখো তো সত্যি আরে এর ভেতরে কিছুই নেই, ফাঁকা খাপ এনে দেখি। না না, ভারী আছে ভাই। হ্যাঁ, খোল 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 খোল। আছে মনে হয়। আগে খোলো তো, তারপরে তো আগে কথা থেকে বলবে। হ্যাঁ এত হচ্ছিস কেন? বেতনটা তো খুলে দে। ওইটাই তো ভয়। যদি ব্র্যান্ড হয়। না, তুমি করবে না। হেডলাইন্স তুমি আমাকে চেনো না? অরিজিনাল। ও ভাই, সত্যি সত্যি GoPro 10 এখন থেকে বাইক রাইডিং করবে যখন, তখন এটাকে সব সময় কাজে আরো লাগাবে। অনেক কিছু আছে। দেখো দেখি, দুটো চিপ, এক্সট্রা ব্যাটারি, অ্যাডাপ্টার, আর কিছু দরকার নেই। গোপ্রোর পুরো সেট আছে, মানে যা যা লাগে। কালকে যে কথাগুলো হচ্ছিল তুমি কতটা খুশি আমি বুঝে গেছি। দাদাভাইকে আমি বুঝতে বলছিলাম, পারছি, দাদাভাই বুঝতে অনেক পারছি। চাপের মধ্যে আছি, গোপ্রো কেনার মতো অবস্থায় আর সেই জিনিসটা না না তো এই যে তোমরা আমার এখন- হাতে। তোমরা এখন গোপ্রো ক্যামেরায় দেখতে পাচ্ছো, আর এর সেটিং কি আছে জানি না, ভিডিও কোয়ালিটি কি হচ্ছে তাও জানি সব না। মোবাইলে। তোমার কেক কাটিং শেষ, গিফটের পর্ব শেষ, তোমার কেমন লাগলো একটু ভালো করে বলো। তখন থেকে জিজ্ঞাসা করছি, বলছেই না।
এইখানে হাত ওর মনের মতো তোর উত্তেজনাটা প্রকাশ কর, বুঝলি? ও সেটাই চাইছে। মেন জিনিসটা এতদিন পাওয়া গেছে। এইখানটা হাত দাও। কাজ করছে। ওরে বাবা, সত্যি বাপির মুখটা ধকধক করছে। গিফটটা মানে পায়েস সেরা, আর যেটা পেয়েছি সেটা স্বপ্ন ছিল, আর স্বপ্ন পূরণ হলে যেমন আনন্দ হয় সেই এখন তো তুমি আমার স্বপ্ন পূরণ করবে, আমি তোমার স্বপ্ন পূরণ করব, সেই তাই না মা? স্বপ্নের আনন্দ মানে স্বপ্ন পূরণ হলে যেমন আনন্দ হয় ঠিক তার দিয়েও 3 গুণ বেশি আনন্দ হচ্ছে এখানে তোকে একটু যে এই wow জিনিসটা আমি করে পেয়েছি। চিৎকার করতিস, সত্যি খুশি হতো। তোমার জন্য একটা গিফট আছে। তিথি বলতে পারলে না যে তোমারটা তো আসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ইমরানদার তাড়াহুড়ো আছে, ও বলছে বেরিয়ে যাও, আমি বলছি এখান দিয়ে বেরিয়ে দেখা। তো এখানে বসেছে বাবা, খাওয়া শুরু হয়ে গেল নাকি? আমরা খাও। ও মামু, তুমি আমার ছাড়া খেতে বসে বললে? হ্যাঁ হ্যাঁ? রান্নাই হচ্ছে এটা। ভাই তুমিও? আর এইখানে বসেছে মা মেয়ে, 3 জন মা 3 জন মেয়ে আছি এখানে। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে। আর এমনি তো আমরা রাতেই এখানে এসেছি, তাই না? অনেকটা। এইটা কার কার লাগবে? কাঁচা লঙ্কা মায়ের লাগবে। হ্যাঁ তাহলে আমরা একবারে খাওয়া দাওয়া করে কথা বলি। হ্যাঁ। A few moments later. তো আমরা বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে সবাই বসে পড়েছি। দাদা ভাইয়ের ও কথা বলছে, আর এই গোপুরটাকে ঠিক করছে। তো যাই হোক, ব্লগটা তো শেষ করতে হবে। এই যে দেখো, বিছানার উপরে সবকিছু নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, ব্লগটা তো শেষ করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আজকের মতো গুড নাইট। তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ব্লগে। ব্লগে।